তৃণমূলের বহু নেতা ওয়াকফ সম্পত্তি জমি জবরদখল করে রেখেছে। ওয়াকফ বিরোধী সমাবেশ থেকে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি আরো বলেছেন, ওয়াকফ সংশোধনীর নামে কেন্দ্র সরকার আমাদের মা বোনেদের বিপদে ফেলেছে। ভুল বোঝানো হচ্ছে যে সংখ্যালঘুরা এর প্রতিবাদে নেমেছেন। তিনি বলবেন, এটা কোনো ধর্মীয় কারণে প্রতিবাদ নয়, এটা একটা আর্থ সামাজিক বিষয়। কৃষক বিলের প্রতিবাদে যেমন গোটা দেশের কৃষক সমাজ পথে নেমেছিল, কেন্দ্র আইন প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল, এখানে তেমনই করতে হবে। বর্তমানে সংখ্যাগুরুদের সম্পত্তি নিয়ে এই আইন করছে, কাল হিন্দু খ্রিস্টান শিখদের সম্পত্তি নিয়েও হবে। তা আমাদের রুখতে হবে, তবে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে সকলকে। এর লক্ষ্য হচ্ছে জমি হাঙর, প্রাইম প্রপার্টি গুলোতে লক্ষ্য হয়েছে পুঁজিপতিদের হাতে তুলে দেবে। আজকে ওয়াকফের উপর হচ্ছে, মুসলমানদের উপর হচ্ছে, কালকে দেবত্ব সম্পত্তির উপরে হবে, পরশুদিন শিখেদের উপরে হবে, তারপর দিন খ্রিস্টানদের হবে, তারপর দিন আদিবাসীদের উপরে অলরেডি হয়ে গেছে একটা পর্যায়ে। ফরেস্ট রাইট অ্যাক্ট 2023 নামে তাদের অধিকার কেড়ে নিতে চাইছে। তো বন্ধুগণ, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে জাত বর্ণ নির্বিশেষে ওয়াকফকে আইনকে প্রত্যাহারের জন্য মাঝে মাঝে লড়াই করতে হবে শান্তিপূর্ণভাবে, এবং সাথে সাথে সুপ্রিম কোর্টে যেতে হবে।